मेरे दोस्तों, मेरे अजीजों, मेरे प्यारो, दिलटा लागाओ, অন্তরগুলো লাগাও। আজ তোমাদের এই অন্তরগুলো আল্লাহর দ্বীনের জন্য একটু তৈরি করতে চাই। কারণ উলামায়ে কেরামের জিম্মাদারি হলো আগামীতে আল্লাহর সৈনিক তৈরি করতে হবে, আল্লাহর দ্বীনের হেফাজত করার জন্যে, সার্বভৌমত্ব রক্ষা করবার জন্যে আগামীতে কিছু মুজাহিদ তৈরি করতে হবে। এখন থেকে যদি প্রস্তুতি না নিই, তাহলে যখন সময় আসবে তখন হাই হুতাশ করে কোনো লাভ হবে না। এজন্য আজ আপনাদেরকে একটু তৈরি করবার জন্য এসেছি। এজন্য ভাই, কথাগুলো অন্তর দিয়ে, দিল দিয়ে একটু শোনার আর একটু বুঝবার মতো চেষ্টা করবেন। ও বন্ধু, পারস্যের রাজার একটাই আবদার। তিনি তার সেনাপ্রধানকে জিজ্ঞাসা, সবাইকে ডাক দিয়ে তিনি তার প্রথম প্রশ্ন করল, আমাকে তোমরা একটা প্রশ্নের জবাব দাও, আমি তোমাদের কাছ থেকে প্রশ্নের জবাব জানতে চাই। কারণ বাদশাহ বড় হাই হুতাশের মধ্যে পড়ে গেছে। এবার প্রশ্ন হলো, তোমরা আমাকে জবাব দাও, আমাদের সৈন্য বেশি, আমাদের অস্ত্র বেশি, আমাদের সুপার পাওয়ার, এত শক্তি থাকার পরেও তোমরা কেন মুসলমানের সাথে লড়াই করে পারো না? তোমরা কেন মুসলমানের সৈনিকদের হারাইতে পারো না? আমাদের কিসের অভাব যেটার কারণে আমরা মুসলমানের মোকাবেলা করে পারি না? এই কে আসো, আমারই জবাব দিবা। সবাই মজবার মধ্যে চুপ করে বসে আছে, কেউ কোনো জবাব দিতে পারে না। পারস্যের বাদশা আবার জিজ্ঞাসা করে, কে আছে? আমার সেই সূত্র বের করতে হবে। মুসলমানের সেই আসল শক্তির উৎস কোথায়? কেন, কিসের শক্তির মাধ্যমে মুসলমান এত বড় মোকাবেলা করে আর আমরা এত কিছু দিয়েও তাদের সাথে পারি না? একটা তো শক্তি তাদের আছে, ওই আসল শক্তির উৎস কে বলতে পারবে? একজন মুরব্বী সিনিয়র সেনাপ্রধান দাঁড়িয়ে বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা, যদি আমাকে অনুমতি দিবেন বাদশাহ, আমি আপনাকে বলতে চাই মুসলমানের শক্তির উৎসটা কোথায়। বাদশাহ বলে, এটা জানার জন্যই তো আজকের ইন্তজাম করেছি, এটা জানার জন্যই তো আজকে তোমাদেরকে ডাক দিয়েছি। বলো না মুসলমানের আসল শক্তিটা কোথায়? এবার সেই সিনিয়র সভাপতি, সিনিয়র সেই সেনাপ্রধান এবার বাদশাকে উদ্দেশ্য করে বলে, বাদশাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের আর মুসলমানদের যুদ্ধ চলে, আমাদের যুদ্ধ বিরতি হয় সন্ধ্যার সময়। সন্ধ্যায় আমাদের যুদ্ধ বিরতি লাগলে আমরা আমাদের তাঁবুর মধ্যে ফেরত যাই, আর মুসলমানের সৈনিকেরা তারা তাদের তাঁবুর মধ্যে ফেরত যায়। কিন্তু বাদশাহ, আমরা যখন সন্ধ্যায় যুদ্ধ বিরতি দেওয়ার পরে আমরা যখন আমাদের তাঁবুর মধ্যে ফেরত আসি, তাঁবুর মধ্যে ফেরত আসার পরে আমাদের প্রতিটা সৈন্যরা তাঁবুর মধ্যে আসার সাথে সাথে কেউ জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, কেউ মদের আড্ডায় পাগল হয়ে যায়। সারা রাত আমাদের তাঁবুর মধ্যে মদের আড্ডা আর জিনার আড্ডা চলে। সারা রাতে মদ আর জিনা করতে করতে আমাদের আবার ভোর হয়ে যায়। আমাদের সৈন্যরা ঘুমন্ত চোখ নিয়ে আবার মুসলমানের মোকাবেলা করবার জন্যে নামে। মুসলমানের মোকাবেলা করবার জন্যে আমাদের সৈনিকরা মুসলমানদের সৈনিকের মোকাবেলা করবার জন্য যখন নামে, তখন আমাদের সৈনিকদের ভিতরেই চিন্তা চেতনা থাকে, কোনোভাবেই মুসলমানের সৈনিকের হাতে নিহত হওয়া যাবে না, কোনোভাবেই জানকে গাওয়া দেওয়া যাবে না। যেভাবেই হোক জান নিয়ে আবার তাঁবুতে ফেরত আসতে হবে, যেইভাবেই হোক জান নিয়ে আবার নিজের পরিবারের কাছে ফেরত যাইতে হবে। বাদশাহ, এটা হইল আমাদের পরিস্থিতি। আর এবার শুনুন মুসলমানদের সৈনিকদের পরিস্থিতি। তারাও সন্ধ্যার সময় যখন তাদের তাঁবুর মধ্যে ফেরত যায়, তারা তাদের তাঁবুতে ফেরত যাবার পরে প্রতিটা মুসলমানের সৈনিক তারা রাতের আহার সাথে সাথে গ্রহণ করে, আর তারা দেরি করে না। প্রতিটা মুসলমানের সৈনিক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় রাতের তারা ঘুমন্ত অবস্থায় থাকে। ঠিক যখন রাতের শেষ অধ্যায় চলে যায়, প্রতিটা
মুসলমানের সৈনিক তারা জাগ্রত হয় এবং তারা জাগ্রত হয়ে তারা ওযু করে এবং ওযু করবার পরে প্রতিটা মুসলমানের সৈনিক আল্লাহ পাকের কুদরতের সামনে দাঁড়ায়া যায়। তারা নামাজে দাঁড়ায় এবং নামাজে দাঁড়াবার পরে তারা এমন ভাবে কান্নাকাটি করে, এমন ভাবে চোখের পানি ফালায়। মায়ের কোলে বাচ্চা যেভাবে হাউমাউ করে কান্না করে, প্রতিটা মুসলমানের সৈনিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজের মধ্যে দাঁড়াইয়া প্রতিটা মুসলমানের সৈনিক এই একই ভাবে কান্নাকাটি করে। বাদশাহ ওই মুসলমানদের তাঁবুর সামনে দিয়ে যদি কোনো কেউ সফর করে, যদি তাদের জানা না থাকে এই তাঁবুতে কারা বসবাস করে, তাহলে তারা মনে করবে এই তাঁবুর মধ্যে হয়তো কোনো সন্ন্যাসীর দল, না হয় কোনো ফকিরের দল থাকে, যাদের জীবনে কান্নাকাটি করা ছাড়া, যারা আর জীবনে কিছুই শিখে নাই আর কিছুই জানে না। বাদশাহ তারা সাথে রাতের সারা রাত এইভাবে তারা নামাজে দাঁড়ায় আর বাচ্চার মতো হাউমাউ করে তারা রব্বে দুল জালালের দরবারে কান্নাকাটি করে। আর এইভাবে কান্না করতে করতে ফজর হয়ে যায়। মুসলমানের সৈনিকরা ওই ফজরের নামাজ পড়ে আবার আমাদের মোকাবেলা করবার জন্য ময়দানে নামে। কিন্তু বাদশাহ মুসলমানের সৈনিকরা ঘোড়ার উপরে আরোহণ করে যুদ্ধের ময়দানে যখন আমাদের দিকে আগায় আগায় আসে, আপনি কোনোভাবেই বিশ্বাস করবেন না, ওই ঘোড়ার উপরে আরোহণ করে ওরা যখন আমাদের মোকাবেলা করবার জন্য আগায়, আপনি যদি ওই চোখগুলোর দিকে তাকাবেন তাহলে আপনার বিশ্বাস হবে না। রাতের বেলা এই একই চোখ আল্লাহর দরবারে বাচ্চার মতো কান্নাকাটি করেছে, কারণ যুদ্ধের ময়দানে মুসলমানদের ওই চোখগুলোর দিকে তাকাইলে মনে হয় ওই চোখগুলো দিয়ে আগুনের গোলা বের হইতেছে। শুধু তাই না, শুধু তাই না, বাদশাহ ওই চোখগুলো যেমন আগুনের গোলা বের হয়, আর যখন তারা আমাদের মোকাবেলায় যখন তারা নেমে যায়, বিশ্বাস করবেন মুসলমানরা আল্লাহর আরশের দিকে তাকিয়ে বলতে থাকে, ও আহকামুল হাকিমিন, ও পরওয়ারদিগার আল্লাহ, একবার যুদ্ধের ময়দানে নামাইছো মাওলা, আর এখান থেকে ফেরত যাইতে চাই না। এ আরশের মালিক, তোমার রাহে শহীদ হয়ে যাইতে চাই। একবার একবার এই যুদ্ধের ময়দান থেকে আর ফেরত তুমি নিও না রে আল্লাহ। মাওলা জীবনটা দিয়েছ, জীবনটা তোমার রাহে বিলীন করে দিতে চাই। আল্লাহ জীবনটা দিয়েছ, এই জীবনটা তোমার রাহে শহীদ করতে চাই। আমরা যুদ্ধ করি বাঁচার জন্যে, আর মুসলমানের সৈনিকরা যুদ্ধ করে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্যে। বাদশাহ এই দুইটা বৈশিষ্ট্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও বাদশাহ, এই দুইটা বৈশিষ্ট্য যতদিন মুসলমানদের মধ্যে থাকবে, এক হলো তারা রাতের বেলা আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, আর দিনের বেলা বুক ভরা সাহস নিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য এই তামান্না নিয়ে তারা যুদ্ধের ময়দানে লড়বে। ও বাদশাহ, আমি আপনাকে বলে দেই, ততদিন পর্যন্ত গোটা পারস্যের শক্তি কেন, গোটা রোমের শক্তি কেন, গোটা পৃথিবীর শক্তিও যদি মুসলমানদের মোকাবেলায় লাগান, এই দুইটা গুণে যতদিন গুণান্বিত মুসলমান থাকবে, গোটা পৃথিবীর শক্তি দিয়েও মুসলমানের মোকাবেলা করা সম্ভব হবে না। এখন বলেন, রাতের সেই শক্তি কি আজ আছে? আওয়াজ করে বলেন না, আছে নাকি? আওয়াজ করে বলেন না। আমাদের আসল শক্তি তো ওই কামানের মধ্যে না, আসল শক্তি র্যাবের ভিতরে, র্যাবের সংখ্যা বাড়াবার মধ্যে না,
আসল শক্তি প্রশাসনের সংখ্যা বাড়াবার মধ্যে না, আসল শক্তি বিজিবি বর্ডার গার্ডকে বাড়াবার মধ্যে না, ওগুলো আমাদের আসল শক্তি না। মুসলমান ওগুলো দিয়ে কোনোদিন যুদ্ধ করে নাই আর করবেও না। মুসলমানের আসল শক্তি তার রাতের বেলা সেই জায়নামাজের মধ্যে, রাতের জায়নামাজে চোখের পানি ফেলে ফেলে আল্লাহ পাকের কাছে দোয়া করে করে গোটা পৃথিবীর আসমানের শক্তির সাথে নিয়ে মুসলমানের ইতিহাস ঘটলে বাঁধা যায়, দেখা যায় মুসলমান গোটা পৃথিবী বিজয় করেছে।